ওই নবী শানমান আজমত আল্লাহর কাছে বেশি না কম? দুনিয়ার উম্মতের কাছে যদিও কম মনে হতে পারে, মুনাফিক মুসলমানদের কাছে কম যদি মনে হয়, আল্লাহর কাছে অনেক বেশি। আমার আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আমার হাবিবের শান ও মান ইজ্জত বুলন্দ করে দিয়েছি। এখন দেখেন মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনারা মিলাদুন নবীর দলিল শুনেছেন, মা আমেনার ঘটনা শুনেছেন, আমি মা আমেনার ঘটনা বলবো না। মিলাদুন নবী করলে কি লাভ? বাজান রে, আমি সব জায়গার মধ্যে বলে থাকি কথাটা। জামিউল জাওয়াম কিতাবের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি নোট করতেছেন, বাজান বাগদাদের জমিনে একজন ব্যবসায়ী ছিলেন, মারহাবা কোন ব্যবসায়ী ছিলেন, হালাল ব্যবসায়ী। আমাদের দেশের মধ্যে তো এখন ব্যবসা নামে চুরি হয়ে যায়, কথা কয় না, ব্যবসা করে হালাল ব্যবসা করতে পারে না। হায় হায়, বাজারে যখন আপনি কিছু কিনতে যাবেন, মালের দামগুলো 5 টাকা বিক্রি করে 15 টাকা 20 টাকা, কথা কয় না। কিছু লোক আছে এরকম বাজান, যদিও আপনারা না। হায় হায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি নোট করতেছেন, আজকে জি আমার আব্বাজি মুফতি মতিউর রহমান খেরালি এই আয়োজন করেছেন। দেখেন ওই ব্যবসায়ী কত বড় আবেদ লোক ছিল, প্রত্যেক বছর তার নিজের টাকা খরচ করে বাগদাদের জমিনে মিলাদ মাহফিল আয়োজন করত। বাগদাদে প্রত্যেক বছর মিলাদ মাহফিল আয়োজন করত। হায় গায়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করতেছেন, ওই লোকটা প্রতিবারের ন্যায় এমন একটা বছর এসে যখন মিলাদ মাহফিল আয়োজন করলো, সমস্ত গ্রামের মানুষ তার মিলাদ মাহফিলের মধ্যে হাজির হয়ে গেল। তখন একটা দূর থেকে একটা লোক আসলো। লোক আসার পর তার বাড়ির পাশে একটা ইয়াহুদি মহিলা এবং তার স্বামী বসবাস করত। ডাক দিয়া কয়, বোন রে আমার, আজকে কেন এত সাড়ম্বরের সহিত হায় হায় কেন এত সাজসজ্জা করা হয়েছে, কেন এত মানুষের সমাগম, আমি বুঝলাম না। ওই ইয়াহুদি মহিলা ডাক দিয়া কয়, হুজুর গো, প্রত্যেক বছর এই ব্যবসায়ী দয়াল নবীর শানে মিলাদুন নবীর মাহফিল করে। ওই মিলাদুন নবীর মাহফিলে সমস্ত মানুষ অংশগ্রহণ করে। এর বাজানরে কথা বলার পর ইয়াহুদি মহিলার অন্তরে নবীর মোহাব্বত জাগ্রত হলো, যেরকম মারহাবা। শুধু ইয়াহুদি নয়, আপনারাও জানেন ইন্ডিয়ার মধ্যে একজন শিব শক্তি, ডক্টর শিব শক্তি ছিল, খুব জ্ঞানী লোক ছিল বাজান, অনেক ভাষার মধ্যে পারদর্শী ছিল শিব শক্তি। সে ছিল হিন্দু, হিন্দুরা তাকে ভগবান বলে ডাকত, ভগবান বলে মনে করত বাজান, সে অনেক জ্ঞানী ছিল। শিব শক্তি দেখেন আমার দয়াল নবী মায়ার নবীকে কত ভালোবেসে ফেলেছে বাজান। শিব শক্তি একদিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি ইঞ্জিল পড়লাম, ইঞ্জিলে আমি মজা পাইলাম না। আমি তাওরাত পড়লাম, তাওরাত পড়ে আমি মজা পাইলাম না। আমি জাব্বুর পড়লাম, জাব্বুর পড়ে আমি মজা পাইলাম না। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, আমি শিব শক্তি যখন কোরআন পড়লাম, আমি নবীর প্রেমে পড়ে গেলাম। শিব শক্তি তো অনেক বড় জ্ঞানী, ইউটিউব চার্জ দিবেন, ফেসবুক চার্জ দিবেন, পেয়ে যাবেন। সে বাজান অনেক বড় হিন্দুদের ঠাকুর ছিল। ওই শিব শক্তি 4টা অনেক ভাষার মধ্যে পারদর্শী ছিল। একটা বাহিরের কান্ট্রিতে সে পড়াশোনা করেছে, সে অনেক গবেষণা করেছে। কোন ধর্ম তার কাছে ভালো লাগে না, খ্রিস্টান ধর্ম ভালো লাগে না, হিন্দুদের ধর্ম ভালো লাগে না, ইয়াহুদি ভালো লাগে না। তখন জিজ্ঞেস করা হলো, ও শিব শক্তি, আপনার কাছে কোন ধর্ম ভালো লাগে? শিব শক্তি জবাব দেয়, আমার কাছে যেই দিন থেকে আমি কোরআন পড়েছি, ওই দিন থেকে আমি ইসলাম ধর্মের প্রতি অনুরাগ হয়ে গেছি। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই শিব শক্তি কেমনে ইসলামের প্রতি এত আগ্রহ উঠলো বাজান। শিব শক্তি কয়, দুনিয়ার মানুষ রে, আমি একদিন ঘুমাইতেছিলাম, আমি কোরআন অর্থ বুঝে বুঝে পড়ে আমি ঘুমাইতাম। একদিন দয়াল নবী শানমান, দয়াল নবীর মোহাব্বত নিয়ে আমি ঘুমাইয়া গেলাম। হঠাৎ করে আমি শিব শক্তির ঘরে
কে যেন নূরানি চেহারা নিয়ে হাজির হয়ে গেছে। আমি ডাক দিয়া কইলাম হুজুর, ও হুজুর গো, আপনি কে? এত সুন্দর আপনার চেহারা। হুজুর, আমি হিন্দুদের ঘরে, আপনি কে? আমার দয়াল নবী মায়ার নবী কয়, শিব শক্তি রে, আমি দেখতেছি তোর ভিতর আমি নবীর মোহাব্বত আছে, এই জন্য আমি নবী তোর ঘরে হাজির হইয়া গেলাম। তুই কলমা পড়ে নে। এখন শিব শক্তি কলমা পড়ে নিল বাজান। সকালে ঘুম থেকে উঠলো, ওঠার পর বউ নাস্তা দেয়, নাস্তা করতাম না। কি হয়েছে? শিব শক্তি চোখের পানে ছেড়ে দিয়ে কান্দে। আমি গতকালে এমন একজন মানুষকে দেখেছি, ওই মানুষকে দেখার পর আমার আর ক্ষুধা লাগে না। এমন একজন মানুষকে দেখেছি, এমন একজন নূরের নবীকে দেখেছি, এমন একজন নূরের নবীকে দেখেছি, যে নবীকে দেখে আমার আর ক্ষুধা মিটে না, ক্ষুধা মিটে গেছে। ও গো আমার, তোমার হাতে আমি খাবো না, আমি মুসলমান হয়ে গেছি। এবার তার স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী রে, আপনি কি বলছেন? আপনি নবীর প্রেমে পাগল হয়ে গেছেন। আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জানেননি? আপনি যে স্বপ্নে দেখছেন সেই নবীরে, আমিও আপনার স্ত্রীর দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। আমিও ইসলাম গ্রহণ করে ফেলেছি। দেখেন, এই জন্য বলি বাজান, নবী নবী করবেন, নবীর মোহাব্বতে কান্না করবেন। এই জন্য তো বলি, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন? বাজান, না পারলে জ্ঞান জ্ঞানাইবেন, গুনগুন করলো আল্লাহ কবুল করে। যেরকম মারহাবা, মনটাকে সহজ সরল করে নবীর মোহাম্মদের একটু গান। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? সব হাত তোলে। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন? আমি কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কবরেতে দেখিতে আসবেন, কবরেতে দেখিতে আসবেন আমার শাগে মদিনা, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কেন রইলা না? জোরে কোন মারহাবা। কি বাজান, কষ্ট হয়? কি চলবে? চলবে। দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলিজা, ঠিক কি না? ও দয়াল নবী
প্রেমের আগুন লাইগাছে যার কোনে যায় গরবাড়ি সাড়িয়া কান্দে নিরালাই আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি বলতেছিলাম দয়াল নবীর মিলাদুন নবী করলে খুশি কে? আরো জোরে কোন খুশি কে? ওই বাগদাদের মহিলা ইয়াহুদি মহিলা কয় হুজুর গো, জোরে কোন মারহাবা। কি কষ্ট হচ্ছে? বাগদাদের মহিলা কয় হুজুর গো, প্রত্যেক বছর আমরা দেখি এই যে বাগদাদের জমিনে ব্যবসায়িক তার টাকা খরচ করে মিলাদুন নবীর মাহফিল করে, যখন মারহাবা। হ্যাঁ গায়, তখন ওই মহিলার অন্তরে আমার নবীর মোহাব্বত জাগ্রত হলো বাজান। ওই মহিলা ঘুমাইতেছে ঘুমাইতেছে ঘুমাইতেছে, হঠাৎ করে আমার দয়াল নবী ওই মহিলার ঘরে হাজির হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই উম্মত, হে উম্মত শোনো শোনো, তুমি আজকে যে আমি নবীর মোহাব্বত নিয়ে ঘুমায়া গেছো, এতদিন পর্যন্ত তোমার ভিতর আমি নবীর মোহাব্বত ছিল না, এখন যেহেতু আমি নবীর মোহাব্বত এসে গেছে, তুমি কি আমার হাতে ইসলাম গ্রহণ করবিনি? ইয়াহুদি মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ইসলাম গ্রহণ করাইয়া দেন। আমার নবী পড়ালেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। এখন মহিলা ইয়াহুদি মহিলা মুসলমান হয়ে গেছে, তার স্বামী জানে না। সকালবেলা ওঠার পরে ইয়াহুদি মহিলা তার স্বামীর সাথে কথা কয় না। কেন কথা কয় না? স্বামী কয়, ও বিবি আমার, তোমার প্রতি আমার মহব্বত আছে, তুমিও তো আমাকে ভালোবাসো, সকাল থেকে দেখি তুমি আমার সাথে কথা কও না, তুমি আমাকে খাবার দাও না। ওই ইয়াহুদি স্বামী ডাক দিয়া কয়, বিবিরি ও বিবি, তোমার কি হয়েছে? আমার সাথে কথা কও না। বাজান নেই কথা বলার পর বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, স্বামী রে, আমি গতকালকে রাতে যে নুরানি চেহারা দেখেছি, ওই চেহারা আমি বলতে পারি না। ও স্বামী আমার, আমি ওই চেহারা দেখি ওনার কাছে আমি ইসলাম গ্রহণ করে ফেলেছি। এখন স্বামী ডাক দিয়া কয়, চিন্তা নাই চিন্তা নাই, আমি অনেক দিন ধরে ওই নবীর হাতে ইসলাম গ্রহণ করার জন্য পাগল পারা হয়ে গেছি। হায় হায় বাজান, স্বামী ইসলাম গ্রহণ করে ফেলল। দেখেন মিলাদুন নবীর বরকতে হিন্দু থেকে ইহুদি থেকে মুসলমান হয়ে যায়। এবার দেখেন, শুধু তাই নয়, বাগদাদের জমিনে এট এ টাইম বাজান মিলাদুন নবীর প্রোগ্রাম আমার গাউসে পাকের দরবারেও হতো। আমি সব জায়গায় কথাটা বলি বাজান মোহাব্বতের জন্য, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এক গরিব মহিলা বাজান, যেই মহিলার ঘরে সম্পদ নাই, টাকা নাই, বাজানদের সমাজের মধ্যে অবহেলিত গরিবরা, কথা কয় না কথা কয় না, সমাজের মধ্যে গরিবদেরকে দাম দিতে চায় না, কিন্তু আমার নবী গরিবদের মাথায় এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন। যেরকম মারহাবা। হায় গায়, বাগদাদের জমিনে ওই মহিলা আমার নবীর আশেক, আমার নবীর প্রেমিক। কেমন প্রেমিক বাজান, তার কোনো ঘর বাড়ি ছিল না, তার আপনার জীর্ণ শীর্ণ একটা খেজুর গাছের ছাউনির ঘর ছিল বাজান। হায় গায়, ওই মহিলা কয়, ও আমার সন্তান, প্রত্যেক বছর নাকি আমি শুনেছি গাউসে পাকের দরবার একটা মিলাদুন নবীর মাহফিল হয়। এই এলাকার মানুষ যেইভাবে আজকে হেলালি হুজুরের বাড়িতে এসেছে, ওই মহিলা কয়, আমরা গাউসে পাকের দরবারে যাব, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর জুলুস করব, গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল করব। প্রত্যেকে বলি মারহাবা।
দেখবেন আপনাদের অন্তরে জেগেছে। আজকে হেলালি হুজুর দাওয়াত দিয়েছে, আমরা কেমনে নবীর মোহাব্বতে ঘরে বসে থাকি। আজকে যারা এই সময়টুকু আজকের এই মাহফিলে ব্যয় করতেছেন বাজান, আমার নবী আপনাদেরকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা নয়, কিছুক্ষণ আগে আমার আব্বাজি বলেছে হাল্লাত লাকুম শাফাতি। আমার নবীজি বলতেছে, একদিন সাহাবায়ে কেরাম বসে বসে মিলাদ আলোচনা করতেছে। ফাইদা জাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিতাবের নাম হলো আত-তানবীর ফি মাউলিদিল বাশির। ওই কিতাবের মধ্যে হাদিস কারা আছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই সাহাবায়ে কেরামের মজলিসে উপস্থিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা মাউলিদের আলোচনা করতেছেন। ওয়া ইউহমাদুনাল্লাহ ওয়া ইউহমাদুনাল্লাহ, আল্লাহর প্রশংসা করতেছেন। আমার নবী কয় সাহাবীরারি, তোমরা কিসের আলোচনা করো? তখন সাহাবায়ে কেরাম কয়, নবী গো, আজকে যেহেতু আপনার আগমন হয়েছে, এই আগমনের দিনে আমরা মিলাদের আলোচনা করতেছি। আমার নবী কয়, তোমরা যে কাজ করতেছো হাল্লাত লাকুম শাফাতি, তোমাদের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। বাগদাদের জমিনে মহিলা হলো গরিব, তার কোনো সম্পদ নাই, একটা মাত্র কন্যা সন্তান। বাজান, মোহাব্বত নিয়ে বসে যান, নবীর দিদার হয়ে যাবে। হায় হায়, ওই মহিলা চিন্তা করে এই বছর আমি মিলাদুন নবীর মাহফিল অংশগ্রহণ করব, এই বছর আমি গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিলে যাব। এবার মহিলা কি করলো, সন্তানরে চলো আমরা রওনা দিই। মাগরিব গনি আসতেছে, যাইতে 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 আসরের টাইম হয়ে গেল। ইরবাজান্ডি গেটের মধ্যে দারোয়ান দাঁড়িয়ে আছে, অনেক মানুষ দরবারের মধ্যে ঢুকতেছে। ওই মহিলা কেঁদে কেঁদে কয়, দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই, আমাকে একটু ঢুকতে দাও, আমাকে একটু ঢুকতে দাও। প্রত্যেক বছর নাকি গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়, প্রত্যেক বছর নাকি গাউসে পাকের দরবারে জুলুস হয়। আমরা গরিব মানুষ, আমরা জুলুস করার যে তাবাররুক করার আমাদের কোনো ক্ষমতা নাই, আমরা আলোচনা করার আমাদের কোনো ক্ষমতা নাই। ও দারোয়ান ভাই, ও দারোয়ান ভাই, আমাদেরকে একটু গাউসে পাকের দরবারে ঢুকতে দাও। হ্যাঁ, দারোয়ান কয়, এখানে শুধু যাদেরকে দাওয়াত করা হয়েছে তারাই আসতে পারবে, যাদেরকে দাওয়াত করা হয় নাই তারা গাউসে পাকের দরবারে ঢুকতে পারবে না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, সন্তানও কান্না করছে। কয়, দারোয়ান ভাই, আমরা গরিব বলে আপনি ঢুকতে দিচ্ছেন না, আমরা গরিব বলে আজকে মিলাদুন নবীর মাহফিলে আমাদেরকে যেতে দিচ্ছেন না কেন, কি হয়েছে? আপনি গাউসে পাকের কাছে বলেন, আমাদেরকে ঢুকতে দিবে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বাজান, মেয়েও কান্না করে, কো মা, ও মা, আজকে কেন আমাদেরকে ঢুকতে দিল না? আমরা কত কষ্ট করে ওই বাগদাদের শেষ প্রান্ত থেকে এখানে এসেছি, ও মা, তারা বুঝি আমাদেরকে দাম দিল না। মা ডাক দিয়া কই, সন্তান রে, ও সন্তান, শোনো শোনো, আজকে যেহেতু তিনি আমাদেরকে ঢুকতে দেয় নাই, আমরা খেজুর দিয়ে আমাদের ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করব। আরো জোরে কোন মারহাবা। তাহলে বলেন, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। এই জন্য তো বলে, ওরে সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। ঠিক কিনা কোন? সকলে একসাথে হাত তুলে, তোমার আগমন হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলেন আল্লাহ। পশু পাখি মারহাবা জানায়, পশু পাখি বাজানায়,
দেখিতে তোমার নূরের ছবি, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে তোমারি নূরের আলো এই ধরায় আদার যত আলোকিত হয়, চাষে তারা মারহাবা জানায়, চাষে তারা মারহাবা জানায়, পাগল হইল দুনিয়ার সবই, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আরেকটা নাতে রাসূল বাজান মিলাদুন নবীর কইতাম বাজান শোনেন। মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা পড়াইয়া দাও, যাব দয়ালে নবীর জুলুসে। হাত রেখো ঠিক না বেটে, মনে রাখবেন দয়াল নবীজির মিলাদুন নবী স্বয়ং আল্লাহ করেছে, আম্বিয়া কেরামরা করেছে, সাহাবাই কেরামরা করেছে, আউলিয়া কেরামরা করেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলরা এটা করতেছে, এটা ছিল থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠে। এজন্য তো বলে মা গো ও মা সুখবর শুনিয়া লও, সুগন্ধি লাগাইয়া দাও, ভালো জামা যাব দয়ালে নবীর জুলুসে। বছরে গড়ে মিলাদুন নবী এসেছে, বলেন বছরে গড়ে মিলাদুন নবী। এই পবিত্র দিনে এসেছিলেন নবী, তাই তো আনন্দ করে দুজাহানের সবই, তাই তো আনন্দ করে দুজাহানের সবই। নবীকে ভালোবেসে যাও, ভক্তিতে সালাম জানাও, যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে। বছরে গড়ে মিলাদুন নবী, সব হাত তুলে ওরে বছরে গড়ে মিলাদুন নবী এসেছে, বলেন বছরে গড়ে মিলাদুন নবী। যেরকম মারহাবা। বাজান আজকে রায়হান জালালির এই ডেটটা ফাঁকা ছিল বিদায় আমার শ্বশুর আব্বাজি আজকে লক্ষ্মীপুরের জমিনে রায়হান জালালি আনতে পারছে। যেরকম মারহাবা। আলহামদুলিল্লাহ বাজান আবার আগামীকাল থেকে প্রতিদিন 30 তারিখ পর্যন্ত প্রোগ্রাম। যেরকম মারহাবা। মনে রাখবেন মনের মধ্যে প্রেম মহব্বত ভালোবাসা রাখবেন, যে কোনো মানুষের সাথে মিশবেন, ভালোবাসা রাখবেন, আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করে দিবে। কে গরিব, কে বড় লোক, আর কে সিএনজি চালক, কে রিক্সা চালক, এটা দেখবেন না, দেখবেন মানুষটা কিরকম। কথা কোন ঠিক কিনা? গরিব হয়েছে কি হয়েছে, গরিব আপনিও হতে পারেন আগামীকাল সকালে। সেই জন্য বলি অহংকার না রেখে, হিংসা না রেখে সবাই মিলেমিশে চলেন, দেখবেন আপনার সম্মান বাড়াবেন কে? বলুন কে বাড়াবেন? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা আলা মুহাম্মদ ওয়ালা, আটা চেয়ার দেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আটা তথ্য দেই বাজান আমার, এই যে আপনারা জেনেছেন যে আমি মক্কাতুল মুকাররমা গিয়েছি, উমরায় গিয়েছি। দেন না না চারটা দিকে দেন, এদিকে দিলে হবে, এই পাশে। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা